তাল ঘষা নতুন টিপস। তো প্রতিদিনই জানো এগুলো সব মুছি আমি, প্রতিদিন সব মুছতে হয়, ধুতে হয় আমাকে। হলো বাসি কাজ টাজ সারা টারা কমপ্লিট হলো, করে ফেললাম। দেখো আলু ভাতে ভাত হয়ে গেল। এবার ভাতটা উপরেও দিয়ে দিয়েছি। সকালবেলা ভাত রান্না করলাম, করে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। আবার দেখো দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি। তালের থেকে দেখো এক টিফিন কোটো বড়, এক টিফিন কোটো তালের পাটটা দিয়েছি। তো এখনো দেখো ভিজা রয়েছে। ভাত টাত খেয়ে উঠে এখন উঠে এলাম। ভাত চা খাইয়ে দেখো, চা করেছি, চা খাবো এবার। রাত্রেবেলা ঘুমিয়ে পড়ি না তাড়াতাড়ি। কালকে দোকানে গেলাম না, তেল সবাই তোমার জন্য, তোমার ফোনে তুমি চার্জ রাখো না। আর তেল মেল কিছু নিয়ে আনতে গেলাম না। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। এখন দেখো 6:30 বাজে, আর আজকে উঠবো আমি তাড়াতাড়ি। হলো বুধবার, হ্যাঁ বুধবার। 6:30 ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। দেখো সকাল সকাল উঠে কত কাজ শুরু করে দিয়েছি। ঘর দোর মুছে টুছে নিয়ে, তারপর বাসন মাজা হয়ে গিয়েছে। বাসন মেজেছে, ও বাবা এখন ওঠে না, সকালবেলা শরীরটা ভালো না তো, ও বাবার বাসন মাজে না। বাসন মাজা হয়ে গেছে। এবার আজকে যেহেতু পঞ্চমী নিরামিষ, আর এমনি তো প্রতিদিনই জানো এগুলো সব মুছি আমি, প্রতিদিন সব মুছতে হয়, ধুতে হয় আমাকে। ধুয়ে মুছে তারপর রান্না করতে হয়। দেখো সব এগুলো মুছে টুচে নিয়ে ঘরটা মুছে নেওয়ার পরে, ঘরটা করে মুছে নিয়ে তারপরে তোমার কাপড় টাপড় ছেড়ে তারপরে আবার ঠাকুর তুলে তারপর রান্না তাই কিছুই নেই, সিদ্ধ ভাত। তাহলে এখন করবো না, দেরি আছে। গরম গরম করবো, গরম গরম খাবো। হলো বাসি কাজ টাজ সারা টারা কমপ্লিট হলো। এবার আমি আমার গুপুকে তুলে নেব। আর গুপু সোনা কি করছে? তুই কি তো আমি একটু, আমার গুপু সোনা ঘুমাচ্ছে। গুপু সোনা উঠে পড়ো, উঠে পড়ো তাড়াতাড়ি। কোথায় গুপু? ওঠো সোনা, উঠে পড়ো, তাড়াতাড়ি করে উঠে পড়তে হবে। আমার সোনা গুপু কই রে, আমার সোনটা গুপু কই রে, সোনা গুপু কই রে। ওঠো সোনা, মানিক তো ওঠো, চলো মুখ ধোবা খাবা, আসো। মুখে তুলে এসে আবার দেখো আমার চা হয়ে গেল। আনো একটা বললাম যে একটা বিস্কুট খেয়ে যায়, তবে মনে একটা মনে মুখে দিয়েছে না নেওয়ার মতো, আমাকে দেখানোর জন্য। এখন মুখে দিয়ে আবার নিয়ে ফেলে দিয়েছে কিনা জানিও না। ও আর নাসছেন, পূজা চাটা খেয়ে যাস। সকাল সকাল সাইকেল কিনা কি মানে হলো? সাইকেল নিয়ে তো গেছে, উঠে গেছে কোথায়? সাইকেল তো নিয়েই গেল। চাটা খাই, করো না, আমাদের কি কথা বলতে বসো, ভালো লাগে না। অল্প কেন ভাই দিন যাচ্ছে করতে পারে, অল্প কেন আর্ধেক বিস্কুট খেলা, আর্ধেক বিস্কুট খেলো। বিস্কুট নেই, বিস্কুট খেতে হবে।
করে ফেললাম। দেখো আলু ভাতে ভাত হয়ে গেল। এবার ভাতটা উপরেও দিয়ে দিয়েছি। ভাতটা তুলে দেবো, তুলে দিয়ে আর ভাতটা বেড়ে দেবো। দেওয়ার জন্য ভাতটাকে ঠান্ডা করতে দেবো। বাইরে বাসন ছিল এক গাদা, বাসনগুলো সব তুললাম, তুলে সব গুছিয়ে নিই। এবার সকালবেলা ভাত রান্না করলাম, করে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। আবার দেখো দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর দুপুরের জন্য ভাত বসিয়েছি। আজকে প্রত্যেক পঞ্চমীতে যেরকম একটু বাটি চচ্চড়ি করি, আজকে আর আমি বাটি চচ্চড়ি করবো না। আজকে শুধু আলু ভাতে আর পটল ভাতে দিয়েছে দুটো, ওই আলু ভাতে আর পটল ভাতেটাই করবো আজকে। আজকে আর কোনো কিছু তরকারি করবো না। আমি এটা এবার অকাজ করে নিই বসে বসে। হ্যাঁ, নেই কাজ কই ভাজ, নেই কাজ কই ভাজি, বসে বসে অকাজ করি। কাজ নেই, কি করব? রান্না নেই, বান্না নেই। এই তালগুলোকে এবার আমি, তাল এনে দিয়েছে কবে? আজকে 3 দিন। হ্যাঁ, পরশুদিন এনে দিয়েছে তালটা। পরশুদিনও না, তার আগের দিন। 3-4 দিন হয়ে গেল। 3-4 দিন পর এখন আমি তালটাকে ছাড়ানোর বসলাম। হাতে ব্যথা, পারবো নাকি জানি না, বসলাম তো কি হবে জানি না। মনে তো জোর আছে, মনের জোর করি, যেটুকু হয় হবে। মনের জোর বড় জোর না, সব কাজে দেখবে মনের জোরেই বড় জোর। মনের থেকে তুমি যদি জোর করে কাজ করতে যাও না, ঠিক সেই কাজটা করাই যাবে, যত কষ্ট হোক না। তাই আমি এখন ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা ওদিকে হোক, সিদ্ধ ভাত। রান্না না থাকলে মনে কত কাজই নেই, সত্যি কথাই। রান্নাই হলো লক্ষ্মী সবচেয়ে। রান্না বাড়িতে না থাকলে ছাড়া ছাড়া ভাব, কেমন যেন লাগে বাড়ি ঘরে। রান্না থাকলে রান্না বান্না হলো গুছিয়ে একটা লক্ষ্মীশ্রী ভাবটা লাগে অন্যরকম। আমার মেজো বেশি বাড়ি তাল গাছ ছিল, বিশাল বড়, 2খানা বড় বড়। আর আমি গেলেই না সন্ধ্যাবেলার ঘর থেকে বেরোতাম না, ভয়। সবাই বলতো, ছোটবেলায় যখন ছিলাম বলতো তাল গাছে নাকি ভূত থাকে। তাই তোমার ওই ছোটবেলায় এত ভয় পেতাম, পিসি বাড়ি গেলে সন্ধ্যাবেলায় ঘর থেকে বেরোতাম না। যদি বাথরুমে যেতাম, কোথাও বাইরে বাইরে যেতাম, পিসিকে হাত ধরে টেনে নিয়ে চোখ বন্ধ করে করে যেতাম। এমন ভীতু ছিলাম আমি। আর এখন সেই মানুষের কত সাহস হয়েছে, এখন আমার প্রচুর পরিমাণে সাহস হয়েছে। এই কটা আটি হয়েছে। ফ্রিজে ছিল না, শক্ত হয়ে গেছে। দেখো, ফ্রিজে রাখলেই তল শক্ত হয়ে যায়। আমাদের পাড়ায় কালকে সবজিওয়ালা আসলো, সবজিওয়ালাকে বললাম তাল এনেছিল, কালো কালো তাল। কালো তাল তো ভালো হয়, তোমরা জানো, মিষ্টি মিষ্টি হয়। তাই জিজ্ঞাসা করলাম তাল কত করে। বলছে এক একটা তালের দাম 50 টাকা, 60 টাকা করে তালের দাম। তা মেয়ে কত কম দামে নিয়ে এসে দিয়েছে। তারপর ছাড়ানো হয়ে গেল। এবার একটু জল দিয়ে তালগুলোকে আমি এইভাবে এমন করে নেব, নরম করে নেবো, তাহলে ঘষতে সুবিধা হবে। জল দিয়ে নিই। রিয়াও স্কুলে গেছে, রিয়াও বাড়ি নেই, কেউ বাড়ি নেই। একা একা রান্না নেই, বান্না নেই, বসেই থাকি, কাজ নেই, কর্ম নেই। এই গাগুলো কিন্তু কেটে কেটে নেওয়া যায়, এই গাগুলো কেটে কেটে নেওয়া যায়। কিন্তু আবার কাইচি দিয়ে, আমি তো এমনি কাইচি তো ধরতে পারি না তো হাতে ব্যথার জন্য, তাই গাগুলো কাটবো না। আমি এইভাবে জল দিয়ে একটুখানি এইভাবে হাত দিয়ে দিয়ে চেপে চেপেই তালটাকে পুরো নরম করে নেবো, তারপর তালটাকে ঘষবো।
একটু থাক, নরম হোক, তারপরে বসে নেবো। আমি কি দিয়ে তাল ঘষছি দেখো, এদের একটা তাল ঘষা হয়েও গেল আমাদের, কি দারুণ ঘষা হয়েছে। কোনো জায়গায় দেখো পুরো সাদা হয়ে গেছে তালটা, দেখো চারিদিকে এক ফোঁটা কোনো রকম তাল নেই। এই দুটো ঘষিয়ে রাখো, গেটার দিয়ে তাল ঘষিয়ে রাখো। কি দিয়ে ঘষবো না ঘষবো ঝুড়ি মুড়ির দিকে, এটা দিয়ে দারুণ তাল ঘষা হয়ে যাচ্ছে। সাদা হয়ে যাচ্ছে একদম। তালটা ঘষে ভাতটা হয়ে গেছে, এবার ভাতটা খেয়ে নেবো। এত কাক ডাকছে মাথার উপর দিয়ে, কি বলবো। খুব কাক ডাকছে পাড়ায়, খুব কাক ডাকছে। কদিন আগে কাক ডাকছিল, আমার ছোট ননদটা মারা গেল, আবার কাক ডাকছে। দেখো দারুণ তাল ঘষা, এত সুন্দর তাল ঘষা হচ্ছে, কি বলবো। দেখো তোমাদের যদি কিছু না থাকে তাল ঘষা, এরকম গেটার দিয়ে কিন্তু তাল তোমরা ঘষতে পারো। তালের থেকে দেখো এক টিফিন কোটো, বড় এক টিফিন কোটো তালের পাল্টা নিয়েছি। ওইটা এটা আমি টিফিন কোটোটা এখন এটা পুরো তালটাকে ফ্রিজে রেখে দেবো। আজকে তো কিছু করতে পারবো না, আজকে যেহেতু আমাদের পঞ্চমী, আজকে কিছু করতেও পারবো না। এখনো দেখো ভিজা রয়েছে। ভাত টাত খেয়ে উঠে এখন উঠে এলাম। ভাতটা অন্যদিন আলু ভাতে ভাত না ভালো লাগে না, যে আলু পটল ভাতে দিয়েছি, ভাতটা মনে হচ্ছে অমৃত খেলাম, এত ভালো লাগছে খেতে, কি বলবো, দারুণ খেয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, নিচে চলে এলাম। চা খাইয়ে দেখো, চা করেছি, চা খাবো এবার। আর এদিকে দেখো তোমার হলো দোকানে গেছিলাম, দোকান থেকে নিয়ে ছড়িয়ে রেখে দিয়েছি, কিছু মালপত্র তুলিনি এখনো, সব পড়ে আছে। আর এই যে আমাদের দুষ্টুমিটা এসেছে আজকে, আমার দুষ্টু মিষ্টি বুনু, আমার দুষ্টু মিষ্টি কি একটা বুনু, এই দেখো আমার দুষ্টু মিষ্টি একটা বুনু, দুষ্টু মিষ্টি বুনু। আমার বুনুকে দেখেছো তোমরা? আমার বুনু, আমি কে হই তোমার? আমি কে হই বলো তোমার? শোনা, রাত হয়ে গেছে দেখো, রাত্রেবেলা এখন ওদের খেতে দিয়ে দেবো। আর খেতে দেবো কি, পূজা নিয়ে এসেছে রাত্রেবেলা, যেহেতু আমাদের তো পালতে হয়, ওদের পূজাদের কোনো নিয়ম কারণ নেই, তার জন্য ওদের ভাত মাত খায়, সবই খায় ওদের, তার জন্য ওদের জন্য চিলি চিকেন নিয়ে এসেছে, আর ওদিকে নুমালি রুটি নিয়ে এসেছে, ওরাই খাবে আলাদা। আর আমি রাত্রেবেলা ছাতু মুড়ি খেয়েছি, আর রাত্রে রান্না করবো না, রান্না যে করিও নি। ধরো সেই সকালে রান্না করেছি, সিদ্ধ ভাত করেছি, এসব সারাদিন সিদ্ধ ভাত সবাই মিলে খেয়েছি, শুধু ওরা খাবে, আমি তো খাবো না, ছোঁয়াও খাবো না। তাই সবার আমাদের, আমি তো কখন খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে মুটুরি খেয়ে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, ওষুধ ওষুধও খাওয়া হয়ে গেছে আমার। ওরা এখন রাত 11:30 বাজে, ওরা এখন খেতে বসছে, তার জন্য ওরা খেতে গুছিয়ে নিচ্ছে, অনেক গুছায়। তার বাবা আসুক নিচ থেকে, ওর বাবা স্বরূপ এসেছে আজকে, তার জন্য ওরা 4 জনে মিলে খাবার কিনে নিয়ে এসেছে, ওরা খাবার খাবে। ওরা খেয়ে নিই খাবার দাবার, তারপরে খেয়ে দিয়ে নিই, তারপরে একবারে নিচে যাবো। আমিও বসে আছি ওদের সাথে।